Welcome to Shah Kurum Institute of Outsourcing Technology Private Limited. আমাদের আজকের টপিকস হচ্ছে আউটসোর্সিং ফর প্রফেশনাল। আমাদের একটি কমন কনসেপ্ট দেখা যায় যে আউটসোর্সিং করতে হলে ওয়েব ডিজাইনার হতে হবে, গ্রাফিক্স ডিজাইনার কিংবা অ্যাপ ডেভেলপার এরকম কিছু হতে হবে, কিংবা এই কাজগুলো শিখতে হবে। কিন্তু এগুলো ব্যতীত যে সেক্টর রয়েছে, যেমন ইঞ্জিনিয়ার, রাইটার, লয়ার, যে কেউ যার যার অবস্থান থেকে আউটসোর্সিং করতে পারবে। সো এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে প্রেজেন্টেশন। আমাদের টপিকসগুলো হচ্ছে, আমরা যে বিষয়গুলো আমাদের এই প্রেজেন্টেশনে কভার করব সেগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং, আউটসোর্সিং মার্কেট প্লেস সম্পর্কে কনসেপ্ট দেব, অ্যাভেলেবল প্রজেক্ট টাইপস, পেমেন্ট মেথড, আউটসোর্সিং ফর প্রফেশনাল, হাউ টু বি এ ফ্রিল্যান্সার। সো প্রথমে জানা যাক হোয়াট ইজ আউটসোর্সিং। আউটসোর্সিং এর বিভিন্ন অর্থ হতে পারে, তবে এক্ষেত্রে আমি যেহেতু অনলাইন বেসিস কাজের কথা বলবো, সেহেতু আমি আউটসোর্সিংয়ের মিনিংটা এরকমই নেব যে, ধরুন বাহিরে কোনো ক্লায়েন্ট, ইউরোপ কিংবা আমেরিকা যে কোনো দেশে হতে পারে, কিংবা বাংলাদেশি হতে পারে, কোনো সমস্যা নেই। সো একটা কাজ প্রয়োজন, ওনার কোম্পানিতে এমপ্লয়ি যদি হায়ার করেন, সেক্ষেত্রে ওনার স্যালারি দিতে হবে, মান্থলি বেসিস স্যালারি দিতে হবে। সো উনি এটি না করে যদি কোনো একটি মার্কেট প্লেসে ওনার জব ডেসক্রিপশনটা দিয়ে দেন, এবং সেই জব ডেসক্রিপশন দেখে একজন ফ্রিল্যান্সার কিংবা একজন ওয়ার্কার কাজটি অ্যাপ্লাই করেন এবং কাজটি করে দেন, সেটাই হচ্ছে আউটসোর্সিং। অর্থাৎ একটা কোম্পানি কিংবা ব্যক্তি তার কাজটি বাহিরের কারো কাছ থেকে করে নিয়ে আসলো, সেটাই হচ্ছে আউটসোর্সিং। এবার কথা হচ্ছে ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত হয়ে কাজ করা। আমি কোনো কোম্পানিতে যদি জব করি, তবে সেটা আমাদের ফ্রিল্যান্সার হতে পারবো না, কারণ আমাকে একটা রুলের মধ্যে চলতে হবে। আমাকে ফর এক্সাম্পল 8 আওয়ার্স কাজ করতে হবে। সো কিন্তু ফ্রিল্যান্সিং হচ্ছে আমি আমার ইচ্ছা মতো কাজ করব, স্বাধীনভাবে কাজ করব, যখন ইচ্ছা কাজে অ্যাপ্লাই করব, যখন ইচ্ছা কাজে সাবমিট করব। আউটসোর্সিং করতে গেলেই যে ফ্রিল্যান্সার হয়ে যাব এরকম না। ফর এক্সাম্পল, আমি কোনো কোম্পানিতে অন্য কোনো কোম্পানি যেটি আউটসোর্স করতেছে একটা প্রজেক্টের জন্য, আপনাকে 6 মান্থের জন্য হায়ার করলো, তো আপনাকে রিকমেন্ড দিয়ে দিল প্রত্যেক দিন 8 আওয়ার্স কাজ করতে হবে। এখন আপনি কিন্তু ওর সাথে একটা কন্ট্রাক্টেড। সো এখানে আপনি ফ্রিলি কাজ করতে পারবেন না, আপনি ফ্রিল্যান্সার বলা যাবে না সেক্ষেত্রে, ঠিক আছে। সো ফ্রিল্যান্সিং হচ্ছে যেমন আপনি একটা প্রোডাক্ট ক্রিয়েট করলেন, সেটি সেল করবেন, ইচ্ছে করলে প্রোডাক্ট ক্রিয়েট করবেন, ইচ্ছে হলে সাবমিট দেবেন, সেল করবেন, এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। আবার বিভিন্ন ওয়েতে ফ্রিল্যান্সিংয়ের ব্যাখ্যা দেওয়া যায়। আপনি ক্লায়েন্টের অ্যাপ্লাই যখন ইচ্ছা তখনই অ্যাপ্লাই করতে পারেন, সেটা হতে পারে ফ্রিল্যান্সিং। ওকে, নেক্সট হচ্ছে কেন আপনি একজন ফ্রিল্যান্সার হবেন। এর কিছু পজিটিভ সাইড রয়েছে, নেগেটিভ সাইড রয়েছে। আপনি ফ্রিল্যান্সার যদি হন, তবে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন, যখন ইচ্ছা তখন কাজ করতে পারবেন, আপনি হলিডেজ নিজের মতো করতে পারবেন, আপনার অফিস আপনার মতোই ইউজ করতে পারবেন, অফিস না করে বাসায় বসে কাজ করতে পারেন, আপনার স্কিল মাইগ্রেট করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি এখন চলে যেতে পারেন ওয়েব ডিজাইনার। সো এটা ফ্রিল্যান্সিংয়ে সম্ভব, আপনি অনেক সময় পাবেন শেখার জন্য, কাজ করতে করতে শিখতে পারবেন। আর নেগেটিভ সাইডগুলো, যেমন এতে আপনি যদি আপনাকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার ক্যারিয়ার ডিস্ট্রয় হতে পারে। ফর এক্সাম্পল, আপনি যদি রেগুলার কাজ করেন না, 1 মাস কাজ করেন, 3 মাস কাজ করেন না, এতে আপনার কাজের ক্যারিয়ারে ক্ষতিসাধন হতে পারে। কথা হচ্ছে, টু বি এ ফ্রিল্যান্সার আপনাকে কি জানতে হবে, কি জানা প্রয়োজন আপনার। প্রথমত আপনাকে কাজ জানতে হবে, যে কোনো একটি কাজের স্কিল হতে পারে, সেটি হোক লয়ার, আপনি ল সম্পর্কে জানেন, হোক ওয়েব ডিজাইন, যে কোনো একটি বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। তারপরে জানতে হবে কীভাবে কাজে অ্যাপ্লাই করতে হয়, আপনি এই স্কিলগুলোকে ইউজ করে কীভাবে কাজে অ্যাপ্লাই করতে হয় এবং কোথায় অ্যাপ্লাই করতে হয়।
তো এই বিষয়গুলো যদি জানেন তবেই আপনি আউটসোর্সিং কিংবা অনলাইনে কাজ করতে পারবেন। সো আউটসোর্সিং এর ওভারভিউটা যদি আমরা দেখি, আমি একজন ওয়ার্কার বা ফ্রিল্যান্সার, আমি অনেকগুলো কাজ জানি। সো আমার এই স্কিলগুলো নিয়ে আমি রেডি। ওকে, সো আমি এটার জন্য কাজ খুঁজবো বিভিন্ন মার্কেট প্লেসে, ঠিক আছে? এবং এই মার্কেট প্লেস থেকে আমি কাজ নেব, কাজে অ্যাপ্লাই করবো এবং কাজ পাবো। আবার সেম কাজটি মানে এই মার্কেট প্লেসে জব দিবে কারা? ক্লায়েন্টস, বিভিন্ন বায়ার, যাদের প্রয়োজন, কোনো প্রজেক্টের প্রয়োজন কিংবা কোনো কিছু প্রয়োজন, তারা তাদের কাজের রিকোয়ারমেন্টগুলো এই মার্কেট প্লেসে পোস্ট করবে এবং আমরা সেই কাজগুলো করব। সো ধরুন আমি এক্সপার্ট, আমার নলেজ আছে, আমি কাজের ক্যাপাসিটি আছে, আমার স্কিল আছে। সো আমি আউটসোর্সিং করতে চাই একজন ফ্রিল্যান্সার হিসাবে। ওকে, সরি। সো আমাদের একটি মার্কেট প্লেসে যেতে হবে, যেমন আপওয়ার্ক.com, ফ্রিল্যান্সার.com, এরকম কিছু মার্কেট প্লেস রয়েছে। সেগুলোতে আমি কাজে অ্যাপ্লাই করবো। এই কাজগুলো দিচ্ছে কারা? কোনো একজন ক্লায়েন্ট কিংবা কোনো কোম্পানি কাজগুলো দিচ্ছে, আমি কাজ করতেছি। এটাই হচ্ছে আউটসোর্সিং। ওকে, আউটসোর্সিং মার্কেট প্লেস, 3 ধরনের মার্কেট প্লেস আপনি পাবেন অনলাইনে। একটা হচ্ছে কাজে অ্যাপ্লাই করে কাজ করা, আরেকটা হচ্ছে আপনার প্রোডাক্ট আপনি ক্রিয়েট করলেন কিংবা সার্ভিস লিস্ট তৈরি করলেন এবং সেটিকে সেল করা, আরেকটা হচ্ছে কন্টেস্ট, বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করা। এই 3টি ওয়েতে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন। ওকে, আমি প্রথমেই একটু মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব যেগুলোতে আপনি কাজ অ্যাপ্লাই করে কাজ পেতে পারেন। একটা হচ্ছে www.upwork.com। এই ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির কাজ থাকে, যেমন ওয়েব ডেভেলপারের জন্য অনেক কাজ রয়েছে, মোবাইল ডেভেলপার্সের জন্য অনেক কাজ রয়েছে। তো বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে। ক্লায়েন্ট এসে এখানে কাজের ডিসক্রিপশন দিবে এবং আপনি কিংবা একজন ফ্রিল্যান্সার ওয়ার্কার সেখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অনেকগুলো অনেক অনেক ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করবে। সেখান থেকে যাকে ক্লায়েন্ট মনে করবে পারফেক্ট তাকেই হায়ার করবে শুধু। সো আপনাকে অনেক টিক্স জানতে হবে, কাজের স্কেল হতে হবে, কভার লেটার প্রপারলি লিখতে হবে, অনেকগুলো প্রসেস রয়েছে। সেই প্রসেস অনুসারে সিস্টেম রয়েছে, সেই টিক্স রয়েছে, সেই অনুসারে অগ্রসর হতে হবে। সেম আরেকটি সাইট হচ্ছে www.freelancer.com। আবার কিছু সাইট রয়েছে যেগুলোকে প্রোডাক্ট সেলিং করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি আপনার একটি ভিজিটিং কার্ড ক্রিয়েট করলেন, ডিজাইন করলেন এবং সেটি সেল করতে চাচ্ছেন। সো একটি মার্কেট প্লেসে আপনার, যেমন graphicsriver.net নামে একটি ওয়েবসাইট রয়েছে, মার্কেট প্লেস রয়েছে, সেখানে গিয়ে আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন এবং আপনার এই প্রোডাক্টটি সাবমিট করবেন। প্রোডাক্ট সাবমিট করার পরে সেটি যদি অ্যাপ্রুভাল হয়, আপনার এই মার্কেট প্লেসটি যদি অ্যাপ্রুভ করে, তবে আপনার এটি প্রোডাক্টটি তাদের শোকেসে শো হবে এবং প্রচুর বায়ার যারা কিনে তারা কিন্তু এই সাইটে ভিজিট করে এবং এই প্রোডাক্ট আপনার এই প্রোডাক্টটি কিনতে পারে, আপনার ভিজিটিং কার্ডটা ওরা নিতে পারে, কিনতে পারে। সো এই প্রোডাক্টটি কিন্তু কন্টিনিউয়াসলি সেল হবে। আপনি যদি এই প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন তাহলে কন্টিনিউয়াসলি সেল, একবার ডিজাইন করছেন আপনার কার্ডটি বারবার আপনি সেল করতে পারবেন। এরকম অনেকগুলো সাইট রয়েছে, যেমন themeforest.net, থিমের জন্য। তো এইগুলা মূলত এই মার্কেট প্লেসটির নাম হচ্ছে ইনভার্টো মার্কেট প্লেস, invarto.com। এখানে গেলে আপনি অনেকগুলো ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন মার্কেট রয়েছে, সেই মার্কেটে ভিজিট করলে বিস্তারিত জানতে পারবেন। আরেকটি হচ্ছে fiverr.com। fiverr.com-এ যেটা হয়, ধরুন আপনি অ্যাকাউন্ট্যান্ট, সো আপনি বিভিন্ন ম্যানেজ ফাইন্যান্স প্ল্যানিং করতে পারেন। তো আপনি একটি গিগস তৈরি করবেন। গিগ মিনস, ধরুন আপনি এই কাজগুলো করতে পারবেন। আই উইল আনসার অল ইউর বিজনেস ট্যাক্স কোয়েশ্চন নামে একজন সেলিং তৈরি করেছে, একটা প্রোডাক্ট তৈরি করে, সার্ভিস প্রোডাক্ট তৈরি করেছে, ঠিক আছে? এখন কোনো একজন বায়ার আসবে, এসে এটি দেখবে এবং এটি পারচেস করতে পারে। তো আপনাকে হায়ার করে নিল, আপনি ওনাকে অল কাইন্ডস অফ বিজনেস ট্যাক্স রিলেটেড কোয়েশ্চেনে আনসার দিতে হবে। উনি কোয়েশ্চেন করবে, আপনাকে আনসার দেবে। সেজন্য উনি এই যে ক্লায়েন্ট, এই যে গিগটা দেখা যাচ্ছে সেটা $15 ডিমান্ড করতেছে। সো
এটা হচ্ছে আপনি সেলিং করতে পারবেন। তারপর যেটা হচ্ছে কন্টেস্ট। কন্টেস্টে আপনি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলোতে ক্লায়েন্ট এসে কোনো প্রজেক্ট দেবে। ফর এক্সাম্পল 99designs.com-এ একটি কোম্পানি এসে কন্টেস্ট দিল যে আমার একটা লোগো প্রয়োজন, আর এটার জন্য $500 আমি সাবমিট $500 আমি পে করব। তো এখানে অনেক ডিজাইনার এসে বিভিন্ন কনসেপ্ট দেবে এবং সেই কনসেপ্ট থেকে ক্লায়েন্টের যেটি পছন্দ হবে সেটিকে উইনার ঘোষণা করবে। এগুলো ওয়ান টাইম প্রজেক্ট হয়। যেমন ডিজাইন ক্যাটাগরিজের মধ্যে রয়েছে বিভিন্ন কন্টেস্টের। লোগো ডিজাইন হতে পারে, ওয়েবসাইট ডিজাইন হতে পারে, টি শার্ট ডিজাইন হতে পারে, অনেকগুলো ক্যাটাগরিজের কাজ রয়েছে। ওকে, এবার কথা হচ্ছে কোন ধরনের প্রজেক্টগুলো আমরা অনলাইনে পেতে পারি। আমি অলরেডি মেনশন করে ফেলছি বিষয়। তো এখানে যেমন ওয়েব, মোবাইল, সফটওয়্যার, এরকম এই ক্যাটাগরি রয়েছে। ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, অ্যাডমিন সাপোর্ট, আইটি নেটওয়ার্কিং, রাইটিং, কাস্টমার সার্ভিস, ডাটা সায়েন্স অ্যানালিটিক্স, সেলস অ্যান্ড মার্কেটিং, ট্রান্সলেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, লিগাল, অ্যাকাউন্টিং অ্যান্ড কনসালটেন্সি। সো অনেকগুলোই প্রজেক্ট রয়েছে, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। নিজের দক্ষতা অনুসারে আমাদের নিজের ক্যাটাগরিটা নিয়ে আসতে হবে। ওকে, এবার আমাদের কাজ, আমি কাজ জানি কোথায় করতে হবে। আপওয়ার্কে প্রোফাইল আছে, সব কিছু আছে, আমি কাজ নিলাম, আমার স্কিল রয়েছে। এবার কথা হচ্ছে কীভাবে আমি পেমেন্টটি পাবো, আমার ক্লায়েন্ট আমাকে কীভাবে পেমেন্ট করবে। সো বিভিন্ন সাইটে বিভিন্ন রকম পেমেন্ট সিস্টেম রয়েছে, তবে বেসিক যে পেমেন্ট সিস্টেমটা হচ্ছে এর মধ্যে হচ্ছে পেপাল, পায়োনিয়ার। পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না, এখন পর্যন্ত সাপোর্ট হয়নি, সাপোর্ট করে না। পায়োনিয়ার কার্ড, এটা একটা মাস্টার কার্ড, ওরা পে করে সাইটে অ্যাকাউন্ট করে আপনার অ্যাকাউন্টের সাথে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে সাইটে আপনার অ্যাকাউন্ট, সেই মার্কেটের সাথে কানেক্ট করে দিলেই হবে এবং সেখান থেকে আপনি মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট পেতে পারেন। আবার যেমন আপওয়ার্ক যে সুযোগটি দিয়েছে, ডিরেক্ট টু লোকাল ব্যাংক, আপনার যে বাংলাদেশে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে অটোমেটিক্যালি সেন্ড করে দিবে। এবার একজন প্রফেশনাল কি ওয়েতে কাজ করতে পারেন কিংবা অনলাইনে আর্ন করতে পারেন। ক্লায়েন্টসের জব অলরেডি যেভাবে আমি বলছি, যে বিষয়গুলো বলছি সেই বিষয়ে কাজ করতে পারে। প্রোডাক্ট সেলিং সম্পর্কে আমি বলে দিছি। আর নিজের সার্ভিসটা fiverr.com-এ কিংবা পিপল পাওয়ার আওয়ার্সে সার্ভিসটা সহজ করতে পারে, গিগস তৈরি করতে পারে। আরেকটা হচ্ছে ব্লগিং অ্যান্ড অ্যাডসেন্স, এটা নিয়েও আমি আলোচনা করবো এখন। আচ্ছা, একজন অ্যাকাউন্ট্যান্ট বিভিন্ন প্রকার অ্যাকাউন্ট্যান্ট রিলেটেড কাজ করতে পারেন, যেমন ফাইন্যান্স প্ল্যানিং, অ্যাকাউন্টিং। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। নিড কুইক বুকস, বুককিপার, একটা সফটওয়্যারে ডাটা এন্ট্রি টাইপের কাজগুলো করতে হবে ওনাকে, এরকম কাজ অ্যাভেলেবেল। তারপর লিগ্যাল, যে লয়ার, তিনি এই কন্ট্রাক্ট ল, কর্পোরেট ল, ক্রিমিনাল ল, ফ্যামিলি ল, এই ল বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন। এবং এই সেক্টরগুলোতে কিন্তু রেয়ার, আপনার কম্পিটিশন কম, সো ইজিলি কাজ পাওয়া সম্ভব যদি একজন স্কিল্ড লয়ার হতে পারেন। তো কথা হচ্ছে লয়ার শুধু বাংলাদেশের ল সম্পর্কে জানলে হবে না, বিভিন্ন দেশের ল সম্পর্কে জানতে হবে, আপনার স্টাডি করতে হবে। একজন ইঞ্জিনিয়ার, আমি এক্সাম্পল দিচ্ছি এখানে, একজন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারের জন্য সি প্রোগ্রাম যার স্কিল রয়েছে তার জন্য একটি কাজ পোস্ট করা হয়েছে, সাথে স্ক্রিনশট দিয়েছে, জাস্ট কিছু সিম্পল কোয়েশ্চেনে আনসার দেওয়ার জন্য বলছে $40। আবার ইঞ্জিনিয়ার এই যে গিগ করার যে সিস্টেম, প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারে, নিজের যে সার্ভিসগুলি দিতে পারবেন সে সার্ভিস দিয়ে প্রোডাক্ট তৈরি করতে পারবেন, সার্ভিস তৈরি করতে পারবেন এবং সেটি মার্কেটিং করলে সেটি সেল হবে। কাস্টমার সাপোর্ট, কাস্টমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা যায়। অনেক কাজ রয়েছে, আপনি ইংলিশ স্কিল হলে আপনি এই কাজগুলো করতে পারবেন। যেমন একটা সফটওয়্যার সম্পর্কে সিম্পল কনসেপ্ট নিয়ে কিন্তু শুরু করতে পারেন এবং এটা আস্তে আস্তে আপনার ডেভেলপ হবে।
তারপর রাইটার অনেকগুলো টপিকস রয়েছে, সেই টপিক্সের উপর রাইটিং কাজ মিলে অনেক কাজ আছে রাইটিংয়ের। কন্টিনিউয়াসলি রাইটারের কাজ কিন্তু প্রতিনিয়ত আপওয়ার্ক কিংবা অন্যান্য মার্কেট প্লেসে অ্যাভেলেবেল। সার্ভিস সেলিং সম্পর্কে আমি অলরেডি কনসেপ্ট দিয়ে দিয়েছি। অ্যাডসেন্স, অ্যাডসেন্স হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে অ্যাডসেন্সের। তো অ্যাডসেন্স হচ্ছে ধরুন একটা কোম্পানি তার প্রোডাক্ট সেল করার জন্য কোনো একটা কোম্পানিকে অ্যাড দেবে। সো এই কোম্পানি যে অ্যাড কোম্পানি, সেটি আবার আপনার ওয়েবসাইটে কিংবা বিভিন্ন কাস্টমারের ওয়েবসাইটে তাদের এই অ্যাডটুকু দেবে। অর্থাৎ বুকার হিসাবে যে অ্যাড কোম্পানি কাজ করতেছে, যে কোম্পানির প্রয়োজন তারা ওই কোম্পানি অ্যাড কোম্পানিকে অ্যাড দেবে এবং অ্যাড কোম্পানি আমাদের যাদের ওয়েবসাইট রয়েছে তাদেরকে অ্যাড দেবে। ফর এক্সাম্পল আমি অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সের নাম বলতে পারি, অ্যাডসেন্স প্রোগ্রামে গুগলকে বিভিন্ন কোম্পানি কিংবা ওয়েবসাইটের ওনাররা তাদের অ্যাড দিয়ে থাকেন এবং গুগল অ্যাডসেন্স যাদের উন্নত মানের ভালো মানের ওয়েবসাইট রয়েছে তাদেরকে এই অ্যাডগুলো দিয়ে থাকে এবং প্রফিটটি 50-50 কিংবা এটা ডিপেন্ড অন করে প্রফিট দেয়। অর্থাৎ গুগল অ্যাড নিচ্ছে একটা কোম্পানির কাছ থেকে, সেই অ্যাড আমাদেরকে দিচ্ছে এবং ভিজিটররা যখন এই অ্যাডগুলো দেখতেছে, ক্লিক করতেছে, সেই অ্যাডের যে অ্যামাউন্টটা আসে, অ্যাড থেকে যে অ্যামাউন্ট আসে সেই অ্যামাউন্ট থেকে আমাকে একটা পার্সেন্ট দিয়ে দেবে আর গুগল অ্যাডসেন্স একটা পার্সেন্ট দিয়ে দেবে। মানে দুজন অ্যাডসেন্স আর্নারের মানে হিস্ট্রি দেখা যাচ্ছে। উইকি হাউয়ের মান্থলি ইনকাম হচ্ছে 2 মিলিয়ন ফ্রম অ্যাডসেন্স, ঠিক আছে। এরকম অ্যাডসেন্স থেকে মানে অ্যাডসেন্স হচ্ছে থাকতে হবে আমার নিজে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আর্টিকেল লিখতে হবে এবং সেই ওয়েবসাইটে প্রমোটিং করতে হবে, এসইও করতে হবে, এসইও করে সেটি আমাদের টপ পর্যায়ে নিয়ে আসতে হবে এবং তখন অ্যাডসেন্স যখন অ্যাড দেবে সেই অ্যাড দেখে যত বেশি ভিজিটর হবে, যত বেশি ক্লিক হবে, তত বেশি কিন্তু ইনকাম হবে। যেমন উইকি হাউ কন্টিনিউয়াসলি প্রচুর ভিজিটর আসে, ডেইলি পেজ ভিউ 40 মিলিয়ন। সো 2 মিলিয়ন পার মান্থ এটা তাদের জন্য ব্যাপার না। আর এই ওয়েবসাইটটি কিন্তু শুধু লাইফ হ্যাকস কিংবা হাউ টু গাইড দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। সেম এরকম অনেকগুলো রয়েছে, অনেক কোম্পানি রয়েছে যারা প্রচুর ডলার্স ইনকাম করতেছে। তো আপনারা প্রফেশনাল যারা, সেক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইট করতে পারেন, আপনার যে স্কিল রয়েছে, যে বিষয়ে আপনি এক্সপার্ট, সেই বিষয়ের উপর একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেখানে আর্টিকেল লিখতে পারেন, মার্কেটিং করতে পারেন, ভিজিটর নিয়ে আসতে পারেন এবং অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হলে সেই অ্যাডসেন্স থেকে আপনি ইনকাম করতে পারেন। সো আপনাকে উপযুক্ত করতে হলে বিভিন্ন মার্কেট প্লেস কিংবা অনলাইন ইনকামের জন্য আপনাকে শিখতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এটা ভেরি সিম্পল 3 স্টেপ। একটা হচ্ছে আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি যে শিখছেন সেই শেখার উপর আপনার যে কাজের এক্সপেরিয়েন্স রয়েছে সেটি প্রুভ করার জন্য আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে এবং আপনার প্রোফাইল তৈরি করতে হবে বিভিন্ন মার্কেট প্লেস কিংবা একটা মার্কেট প্লেস সিলেক্ট করে সেই মার্কেট প্লেসে আপনি প্রোফাইল তৈরি করবেন এবং দেন যখন আপনি প্রোফাইল রেডি আপনি কাজে অ্যাপ্লাই করবেন অ্যান্ড আই হোপ গেট জবস, আপনি জব পাবেন শিওর। থ্যাংক ইউ। ফর মোর ইনফরমেশন প্লিজ ভিজিট আমাদের ওয়েবসাইটে www.cltd.com।